বাসায় বউ থাকা সত্ত্বেও গার্লফ্রেন্ডকে নিয়ে আসলো স্বামী। অতঃপর গার্লফ্রেন্ড সহ বউয়ের হাতে ধরা খেলো। তারপর কি হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু বাইরে যেতেছি, আমার কিছু কেনাকাটা করতে হবে তো এই জন্য। ও আচ্ছা। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ আমার কিন্তু আসতে লেট হবে। আর ফ্রিজে খাবার আছে, তোমার ক্ষুধা লাগলে তুমি ওখান থেকে বের করে গরম করে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাবধানে থেকো। তোমার বউ কি চলে গেছে? হ্যাঁ, ও বাসা থেকে চলে গেছে, এখন বাসা একদম ফাঁকা, শুধু তুমি আর আমি। ও তাহলে তো ভালোই হবে। বসো। তাহলে আজকে সারাটা দিন ভালোই কাটানো যাবে না? হ্যাঁ, আজকে বাসায় কেউ নাই, শুধু তুমি আর আমি। আজকে যদি তোমার বউ চলে গেছে, যদি তোমার বউ দেখে ফেলতো, তাহলে আমাদের কি হইতো বলো? কি হইতো? আরে কি হবে, ও দেখলেই কি না দেখলেই কি, আমি তো তোমাকে ভালোবাসি। ও দেখে ফেলে ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে একেবারে চলে যাব। তাই এভাবে লুকে লুকে আর কতদিন? তোমার বউকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি তো আর পারতেছি না এভাবে লুকে লুকে আসার জন্য। আরে ডিভোর্স কি বললেই দেওয়া যায়? আর তুমি তো জানো আমি ওর টাকায় খাইতেছি চলতেছি, এই বাড়ি গাড়ি সব কিছুই ওর। এই সব কিছু আমি আমার নামে না করে ওকে আমি কীভাবে ডিভোর্স দিব বলো? আগে এই সয় সম্পত্তি সব কিছু আমি আমার নামে নিয়ে নিই, ওর টাকা পয়সা কিছু হাতিয়ে দিই, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে একেবারে চলে যাব। আর এখনই যদি আমি তোমার কাছে চলে যাই, ওকে ডিভোর্স দিয়ে দিই, তাহলে এই টাকা পয়সা বাড়ি গাড়ি আমি তো কিছুই পাবো না। তাহলে আমরা কীভাবে চলবো বলো? আমি তোকে বিয়েই করেছি এই টাকা পয়সা সয় সম্পত্তির জন্য। আমি তোকে একটুও ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি। আর তুমি তো জানো তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার কি ভালো লাগে বলো? আমার তো খুব কষ্ট হয়। আমার তো ইচ্ছে করে সারা জীবনের জন্য তোমার কাছে চলে যেতে, কিন্তু কী করবো বলো? আমি তো পারতেছি না, টাকা পয়সা নাই, কীভাবে তোমার কাছে যাবো? এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি কিছু একটা করবো। তোমাকে আর একটু সময় দাও, আর কিছুদিন সময় দাও, আমি একটা ব্যবস্থা করে ওকে ডিভোর্স দিয়ে তারপরে একেবারে সারা জীবনের জন্য তোমার কাছে চলে যাবো। আমি এভাবে আর পারতেছি না, আমার অসহ্য লাগে। বললাম তো, আর কিছুদিন সময় দাও, দেখবে আমি সব কিছু ঠিক করে দেবো। ওর এই সয় সম্পত্তি সব কিছু নিয়ে অথবা ওকে মেরে ফেলে তারপর এই সয় সম্পত্তি নিয়ে তুমি আর আমি বিদেশে চলে যাবো, তারপর ওইখানে তুমি আর আমি সেটেল হয়ে যাবো। তুমি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, আমি তো বললাম আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি দেখবে সব কিছু ঠিক করে ফেলবো। ওকে বিয়ে করে, আমি তো এই সয় সম্পত্তির জন্য বিয়ে করেছি, টাকা পয়সার জন্য বিয়ে করেছি, নয়তো আমি ওকে বিয়ে করতাম না, আমি তো তোমাকেই বিয়ে করতাম। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তো যা ওঠ! এই এদিকে আসো। বৃষ্টি, তুমি বাসায় চলে আসলে, তুমি না বলে তুমি বাইরে যাচ্ছ? বাসায় না আসলে তো এত সুন্দর একটা মুহূর্ত আমি দেখতেই পারতাম না। আরে কি বলতেছো তুমি? ও তো আমার কাজিন হয়, এই জন্য আমি বাসায় নিয়ে আসছি। কি হয়? কাজিন হয় না? এদিকে আয়। এদিকে দেয়, এটা তো কাজিন হয় না? কাজিনকে নিয়ে বিছানায় শুয়ে থেকে আবার তাকে বিয়ে করার কথা, তাকে নিয়ে সংসার করার কথা, আবার বিদেশে যাওয়ার কথা। বাহ, কাজিনের সাথে এগুলো কথা বলে না? এই হারামির বাচ্চা, তুই আমার সাথে এরকম কেন করলি? হ্যাঁ, আমি এত কষ্ট করে ইনকাম করে তোর মতো একটা দামড়া ছেলেকে বসায় বসায় খাওয়াই, আমার খেয়ে আমার পরে আমার টাকায় রাজত্ব করিস, আবার আমাকে মেরে ফেলার চিন্তা করিস, আমাকে ঠকানোর চিন্তা করিস। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে তোর মতো একটা নিমুখ হারামকে জায়গা দেওয়া। আর তোদের মতো মেয়েদের বলি, তোদের কি লজ্জা বোধ কিচ্ছু নেই? হ্যাঁ, অন্যের সংসার ভাঙতে তোদের একবারও বিবেকে ধরে না? একটা মেয়ের সংসার ভাঙতে তোদের একবারও মাথায় ঢুকে না? হ্যাঁ, এই বেয়াদবের বাচ্চা, তোকে কি বলবো? আমার ঘরই তো ঠিক নাই, আমি তোকেই কি বলবো? আমি তো দুধ কলা দিয়ে একটা কালছাপ পুষছিলাম, যে কিনা আমার খেয়ে আমাকেই ছবল মারতেছিল। কি হলো? এখন কথা বেরোচ্ছে না মুখ দিয়ে? কথা বলছো না কেন? বৃষ্টি, আমি ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল? এটাকে ভুল বলে না। ভুল কারা করে জানো? যারা ছোট বাচ্চা তারা ভুল করে। তুমি তো বাচ্চা নও যে তুমি ভুল করছো। আর তোমাকে যদি আমি প্রশ্রয় দেই, তাহলে আমার হবে সেটা বড় ভুল। আমি করব জীবনের সবচেয়ে বড় ভুল। না না, আমি আর ভুল করতে পারবো না। আমি প্রথম ভুল করছি তোমাকে বিয়ে করে, দ্বিতীয় ভুল করছি তোমার মতো একটা লোককে বসিয়ে বসিয়ে খাওয়াইয়া। এখন আর আমি ভুল করতে পারবো না। আমি আর তোমার সাথে সংসারই করব না। তুমি যাকে নিয়ে ভালো থাকতে চাও তুমি তাকে
তাকে নিয়েই ভালো থাকো। আমি কখনো জোর করে কারোর সাথে সংসার করতে চাই না। বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে, বললাম তো। আর একটা কথাও তুমি আমার সাথে বলবা না। তোমার এই মুখটা দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমার ঘৃণা হচ্ছে নিজের উপর, যে আমি কাকে ভালোবাসছি, কার জন্য আমি এত কিছু করছি। তোমার জন্য আমি আমার পুরো ফ্যামিলি ছেড়ে দিছি, আমার সব কিছু ত্যাগ করছি, আর শেষ পর্যন্ত তুমি আমার সাথে এরকম করো। বের হও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। তুমি একে নিয়ে আমার চোখের সামনে থেকে বের হও, যাও। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আর যদি আমার চোখের সামনে থেকে না যাও না, আমি এখন পুলিশে খবর দেবো। এই বের হও, বের হও, যা। তোদের মতো মেয়েদেরকে না কিছু বলার নাই আমার।